সকালবেলায় একটা ঘটনা দেখলাম। বর্তমান পূর্ববঙ্গ বাংলাদেশের ময়মনসিংহের কোনো একটা জেলায় হিন্দু ছেলে দীপুচন্দ্র দাস, তিনি সনাতন ধর্মের মানুষ হয়ে প্রতিবাদের গর্জন তুলেছিলেন বলে তাকে উগ্রপন্থীরা জীবন্ত হত্যা করে উলঙ্গ করে গাছে বেঁধে তাকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, যাকে আগুনে পোড়ানো হচ্ছে, যে হিন্দুর দেহটা দাউ দাউ করে জ্বলছে, ওটা আজকে দীপুচন্দ্র দাসের দেহ নয়, ওইটা প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের মানুষের আগামী দিনের ভবিষ্যৎ, যদি তারা এখনো পর্যন্ত এক না হয়, এখনো যদি এক না হয়। হ্যাঁ, আপনি নিজের বাড়িতে আগুন লাগছে বলে অপরের বাড়িতে আগুন লাগলো, নিজের বাড়ির জানালা বন্ধ করে দিলেন, আপনি কি ভাবছেন ওই আগুনটা আপনার বাড়িতে লাগবে না? ওই আগুন একদিন আপনার বাড়িতে এসেও লাগবে, যদি বাঁচাতে ছুটে না যান। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরে তীরে, এইটাই ভারতবর্ষ। আপনারে লোহে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমাবো, এই চিন্তা করে পৃথিবীতে আসি নাই। আমার জন্য যাতে আরো 5 জন ভালো থাকতে পারে, সেটা দেখার দায়িত্ব আমার, দেখার দায়িত্ব আমার। মনে রাখবেন, আজকে যদি এই জাতিটা না থাকে, এই হরিনামের মাটিটা না থাকে, তাহলে হরিনাম করাবেন কোথায়? জাতিটা যদি না থাকে, জপের মালা নিয়ে কাকে নাম শোনাবেন? কপালে তিলক নিয়ে কাকে বৈষ্ণবটা দেখাবেন? আগে জাতিটাকে তো বাঁচাতে শিখুন, দেখবেন বাকিটা এমনি বেঁচে আছে। যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে, সেই গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায়। যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে, সেই গ্রামে একটা পরিপূর্ণ মন্দির সঠিকভাবে নির্মাণ করতে কমিটির 5 বছর সময় লেগে যায়। কেন? কেন? আমাদের উদাসীনতা আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে ভক্তির পথ থেকে, নিজেদের জীবন থেকেও। একটু চোখ কান খোলা রাখুন। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ মানুষ যা ছিল, কলিকালের মানুষের কোনো ভালো গুণ একটাও নেই। মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত। ব্যবসায়ী যে দুধ বিক্রি করে, সে তার দুধে পর্যন্ত জল দেয়। সব থেকে বড়, কলিযুগের মায়েরা, কলিযুগের নারী জাতি মাথার চুল বাজারে বিক্রি করে, যেটা সমাজের জন্য সব থেকে হানিকারক, ক্ষতিকারক। তাহলে এত খারাপ গুণ থাকা সত্ত্বেও কলিযুগকে প্রণাম করা হচ্ছে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। দেখবে, একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে অনেক খারাপ গুণ। দেখতে ভালো না, বাড়ির কাজ করতে জানে না, রান্না করতে জানে না, ঘর গুছোতে পারে না, বাসন মাজতে পারে না, কোনো ভালো গুণ নেই। একটাই ভালো গুণ, লেখাপড়ায় খুব ভালো। এই একটা ভালো গুণ তার সমস্ত খারাপ গুণগুলোকে ঢাকা দিয়ে দিয়েছে, লেখাপড়াটাই। কলিযুগের যত খারাপ গুণ, সমস্ত খারাপ গুণ ঢাকা পড়ে গেছে একটা ভালো গুণ। কি? কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচার হয়েছে। পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়ে, এই যে শীত পড়ে গেছে, সকাল সন্ধ্যে স্নান করে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে সকালে চোখে মুখে জল দিয়ে কাউকে শিখতে হয় যে মুখে ক্রিম দিতে হবে?
এমনি ঘষে। তা শীতকালে নিজের চামড়াকে ভালো রাখতে গেলে মুখে যেমন করে নানা রকম ক্রিম ও লোশন সব লাগান, সংসার করতে গেলে যেমনি ভাবে পড়াশুনো করতে হয়, এটা কর্তব্য। বড় হতে হয়, এটাও কর্তব্য। বিয়ে করতে হয়েছে, এটা কর্তব্যের মধ্যে পড়েছে। আবার বিয়ে করে শান্ত থাকলে চলবে না। ছেলে মেয়ের জন্ম না দিতে পারলে লোকে 5টা বাজে কথা বলবে, এটাও একটা কর্তব্য। ছেলে আপনাকে ভাত দেবে কি দেবে না সেই চিন্তা না করে ছেলের জন্য ভবিষ্যৎ গোছাবেন, এটাও একটা কর্তব্য। ঠিক তেমনি মানুষ্য জীবন লাভ করে এতগুলো কর্তব্যের মধ্যে আপনাকে হরিনাম করতে হবে, এটাও একটা কর্তব্য। হরিবল হরিবল। যদি আপনি না করেন তাহলে আপনি নিজের কর্তব্য থেকে দূরে যাচ্ছেন। হ্যাঁ, এই যে আমার আগে দীপান্বিতা গান গাইছিল, খুব সুন্দর হরি কথা বলেছে, আমি শুনেছি ঘরে বসে। ও বারবার ধরে আপনাদের সামনে কুরুক্ষেত্রের যুদ্ধের কথাটা টেনে আনছিল। কুরুক্ষেত্র কোনটা? এই সংসার। অত বড় মাঠে কেন যাবেন? কুরু মানে করো, ইট মিনস ডিউটি। জীবন ভরা কর্তব্যের আহ্বান। সন্তানের প্রতি বাবার কর্তব্য, মায়ের প্রতি স্বামীর কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য। এই জীবন ভরা কর্তব্যের স্বীকারোক্তি যেই বইটাতে লেখা আছে সেই বইটার নাম মহাভারত। আর এই জীবন ভরা কর্তব্য কি করে পালন করবেন যে নীতির মধ্যে দিয়ে শিখিয়ে দেওয়া হয়েছে সেটাই কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধে দুটো বাহিনী থাকে, একটা পাণ্ডব একটা কৌরব। পাণ্ডবের দলে সৈন্য কম ছিল, কৌরবের দলে বেশি ছিল। কৌরব কারা? এই বর্তমান কলিযুগে যারা মিথ্যার বাহিনী, তারা হচ্ছে কৌরব। পাণ্ডব কারা? যারা সত্য পথে চলে, সৎ পথে চলে, তারা হচ্ছে পাণ্ডব। মনে রাখবেন, সত্যের দলটা একটু ছোটই হয়, মিথ্যার দলটা অনেক বড় হয়, কিন্তু দিন শেষে জয়টা সত্যেরই হয়। কেন? ভগবান কোনোদিন মিথ্যার পক্ষে থাকে না, ভগবান সত্যের পক্ষে বিরাজমান। আপনি জীবনে যা যা কর্ম করছেন, হ্যাঁ, লোকে আমাকে বলে কৃষ্ণবাবু ভগবানকে এত ডাকছি, ভগবানকে তো পাচ্ছি না। আপনি জীবনে যা যা কর্ম করছেন সমস্ত কর্মগুলোকে সত্যকে সামনে রেখে করুন, জানবেন সত্যই ভগবান। বৈষ্ণব জগতে, ভক্তির জগতে একটা কথা প্রচার আছে, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। এটা ভক্তি জগতে প্রচার আছে। তাহলে আমার মতো সামান্য মানুষ যারা, যার অন্তরে, আমার অন্তরে ভক্তিও নেই, আমি বৈষ্ণবতাও স্বীকার করলাম না, আমি ভক্ত হতেও পারলাম না, তাহলে আমার জন্য কি পড়ে রইল? আমার জন্য 3টে জিনিস পড়ে রইল। 3টে কি? সত্য, প্রেম, পবিত্রতা। মনে রাখবে 3টি কথা। তুমি এই 3টি জিনিসকে সাথে নিয়ে পথ চলবে, তোমার জীবন মসৃণ হবে, তোমার জীবনে কষ্ট কম হবে। যদি ছোট থেকে সন্তানকে শেখাও বাবা মাকে প্রণাম করবে, প্রণাম নয় নমস্কার করবে, হাত জোড়ো করে হাই হ্যালো বলবে না, নমস্কার করবে। নমস্কার মানে কি? মম নম। আমার অন্তরে যত শ্রদ্ধা আমি আপনাকে দিলাম, এই নমস্কার। সনাতন শাস্ত্র এই শিক্ষা আমাদের দিয়েছে। আপনি যদি এক হাতে প্রণাম করেন, আপনার জীবনের অর্জিত পুণ্য ফল কমতে শুরু করবে। তাই প্রণাম 2 হাতে করবেন, যাকেই করছেন 2 হাতে করবেন, 1 হাতে নয়। যদি ছোট থেকে ছেলে মেয়েকে শিক্ষা দেন পিতা মাতাকে প্রণাম করবে, দেখবে
তোমার সন্তান বড় হয়ে কোনোদিন তোমায় বাড়ির বাইরে পাঠাবে না। এটা শিক্ষা, এটা শিক্ষা। কৌমারো ইতি সমুদ্ভবেত শিক্ষাশ্চ এবশ্চ পুনঃ। কৌমারো, কুমারের পূর্বে কৌমার। কৌমার মানে শিশু, কুমার মানে যুবক। যখন শিশু ছোট থাকে, ছোট থেকে তার অন্তরে সনাতনীয় শিক্ষাটা ঢুকিয়ে দিতে হয়, মুনি ঋষিগণের শিক্ষাটা ঢুকিয়ে দিতে হয়, তবে তো শিশু একদিন বড় হয়ে তার নিজের অন্তরের ভক্তির বিকাশ ঘটায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক এক করে 3টে যুগ চলে গেল। আমি কলিযুগকে প্রণাম করছি। কেন? ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রীচৈতন্য। আমরা অচৈতন্য, তিনি শ্রীচৈতন্য। এসে দাঁড়িয়েছেন মানুষের দরজায়, মানুষের বেশে, মানুষের ঘরে। মহাপ্রভু শুধুমাত্র হরিনাম করে হাত তুলে ধেই ধেই করে নেচে, কোথায় রাধা কোথায় কৃষ্ণ বলে কেঁদে মাটিতে গড়িয়ে তারপরে খিচুড়ি খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বেন, এই জন্য আসেননি। তিনি আর একটা বড় কর্ম করতে এলেন। বড় কর্মটা কি? এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে আবার এক করতে চেয়েছে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজ, পৃথিবীতে প্রত্যেকটা জাত জাতের জন্য কাঁদে, প্রত্যেকটা সম্প্রদায় নিজের সম্প্রদায়ের জন্য কাঁদে। হিন্দু হচ্ছে একমাত্র জাতি যে নিজের লোক বিপদে পড়লে পাশে দাঁড়িয়ে হাততালি দেয়। এটা কেউ দেয় না, কেউ দেয় না। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটু বকা দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে, আমাদের ছেলেকে কেন বকলেন? অন্যায় যদি করে থাকে আমাদের খবর দিতে পারতেন, আপনি কেন বকলেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিটা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটাই তো আমাদের পতনের বড় কারণ। মনে রাখবেন, যারা নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে এক করতে চাইছে, বাঙালি আগে তাদেরকেই ভুলে গেছে, যার জন্য আমাদের জীবনের এই পরিণতি। আমাকে বলো, প্রত্যেক দিন সকালবেলায় উঠে আমি আমার গুরুদেবকে প্রণাম করি, আপনারা আপনাদের গুরুদেবকে প্রণাম করেন। গুরুদেব, আমি যেন বড় লোক হতে পারি, আমার যেন অনেক টাকা থাকে, অনেক বড় দামি গাড়ি, অনেক বড় দামি বাড়ি। আরে গুরুদেবকে প্রণাম করে বাড়ি, গাড়ি, টাকা পয়সা চাইছি, আগে তাকিয়ে দেখুন তো আপনার গুরুদেবের কি আছে? কিচ্ছু নেই। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মাথায় একটা শিখা, হাতে জপের মালা। গুরুদেবের একটা আশ্রম আছে, ভাঙাচোরা খড়ের আশ্রম, ওটাতে বৃষ্টি হলে জল পড়ে। যার নিজেরই কিছু নেই তার কাছে গিয়ে বড় লোক হওয়ার দাবি জানাই, আমি যেন বড় লোক হতে পারি। তাহলে তার নেই কেন? তার নেই কেন জানেন? সে আমাদেরকে সব দিয়ে দিয়েছে, নিজের কাছে কিচ্ছু রাখে নাই। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই গৌর হরি বল। যারা বসে আছেন এই জায়গায় ভগবানের কথা শুনছেন, আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা বিশ্রাম করলাম। এরপরে বলি, বাংলায় একটা কথা আছে, মায়েরা কথা বলো না, একদম কথা না। বাংলায় একটা কথা আছে জানবেন,
লোকে বলে মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, মানে কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ নাম করে, তাহলে কি একবারে লাভ দিয়ে বামুন হয়ে পড়বে? তা কিন্তু হবে না, মুচি মুচেই থাকবে। তাহলে মুচি হইয়া শুচি হয়, কি করে শুচি হবে? কৃষ্ণ নাম করলে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে, এটাই তার শুচিতা। আর শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মানে কেউ যদি ব্রাহ্মণ ঘরের ছেলে হয়, যদি কৃষ্ণ নাম নাও করে, সে কিন্তু মুচি হবে না, সে ব্রাহ্মণই থাকবে। তাহলে কৃষ্ণ ভজনের অধিকারটার থেকে সে দূরে সরে যাবে। হ্যাঁ, আমি সবাইকে বলবো একটাই কথা, আপনারা নাম করবেন, নাম জীবনের সার সত্য জেনে রাখুন, নাম করবেন। অনেকে বলবে দাদা আমি আমিষ খাচ্ছি, কে কি খাচ্ছ, কে কোথায় ঘুমোচ্ছ, কে কার সঙ্গে ঝগড়া করছো, কে কত বড় চাকরি করছে, কে কত বড় ব্যবসা করছে, আমি এইসব কোনো কথাই যাব না। আমি একটাই কথা বলবো, নাম করবেন। খেতে বসে করুন, ঘুমোতে গিয়ে করুন, বাথরুমে গিয়ে করুন, স্নান করতে গিয়ে করুন, ঘুম থেকে উঠে করুন, বাড়ির বারান্দা যখন ঝাঁট দিচ্ছেন তখন করুন, রান্না করতে করতে করুন, বিয়ে বাড়িতে গিয়ে করুন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করুন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করুন। জোরে যদি বলতে নাও পারেন, মনে মনে বলুন। এমন ভাবে নাম করবেন, আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। হরি বল, হরি বল। মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই নাম আপনার বদন থেকে যেন বেরিয়ে আসে। তাহলে আমরা পারি না কেন? বলে কেন পারি না জানো? বলে আমরা মায়ার ঘরে বসবাস করছি। যখন হসপিটালে রুগীকে ভর্তি করা হয়, নার্সিংহোমে রুগীকে ভর্তি করা হয়, তাহলে এত বড় মুক্ত বাতাস, এত বড় মুক্ত পৃথিবী, এরপরেও সে নিঃশ্বাস নিতে পারে না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়, তার নাকে মুখে একটা মেশিন দিয়ে দেওয়া হয়, যেটার মাধ্যমে সে নিঃশ্বাস নেয়। তাই বিশ্বে কি হাওয়ার কম আছে নাকি? নাকে মেশিন দেওয়া হচ্ছে, অক্সিজেন মেশিন। ঠিক তেমনি এই বিশ্বে যেমন হাওয়ার কম নেই, এই বিশ্বে তেমনি নামেরও কমতি নেই। এমন ভাবে নাম করবেন, জীবনের শেষ মুহূর্তে আপনি কোনোদিন অবচেতন মনেও, পৃথিবীতে মানুষ মৃত্যুর পূর্বে জানেন কি সব ভুলে যায়। মানুষের পূর্ব স্মৃতি কিচ্ছু মনে থাকে না, সব বিনষ্ট হয়। একমাত্র নাম আশ্রয়কারী জীব নাম ভোলে না। হরি বল, হরি বল। এটাই ভগবানের সার্থকতা, সে নাম ভুলবে না। মনে রাখ, যারা বসে আছেন সদা সর্বদা সর্ব সময়ের জন্য অন্তরে নাম করবেন। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিলেন, মনে নেই? হাতে কাজ মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। নাম করবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই স্থানে, সাধুগুরু বৈষ্ণব সমীপে। আচ্ছা, আমার একটা কথা বলুন। বাংলা একটা কথা আছে, যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই বলুন বলুন বৃন্দাবন। বাবা বাবা, সুন্দর মুখস্থ রেখেছেন একদম। আচ্ছা, তাহলে এটা আপনারা কোথায় বসে আছেন? বা আরো ভালো মুখস্থ জানেন দেখছি। তাহলে বৃন্দাবনে বসে পাঁপড় খাচ্ছেন। বৃন্দাবন কি পাঁপড় খাওয়ার জায়গা হলো? অনেকে তো খৈনিও খাচ্ছে। বৃন্দাবন কি খৈনি খাওয়ার জায়গা হলো? অনেকে আবার মদন কটকটিও খায়। মুখে বললে হবে,
একটু মনের সম্মান দিতে হবে না। আমি বলবো নি যে খাবেন নি, ও দোকানটা নিয়ে বসেছে এমনি আমার চামড়া তুলে দেবে রাস্তা দিয়ে গেলে। ব্যবসা ক্ষতি করতে এসছে মেদিনীপুর থেকে। খাবেন 100 বার খান, তবে উঠে যান, খান, হাত মুখ ধোন, আবার এসে বসুন, তবে তো। হ্যাঁ, নিজের জীবনের একটু রুচিটা পরিবর্তন করো মা, দেখবে জীবন কত সুন্দর গড়গড়িয়ে চলছে। হ্যাঁ, একটু যাদের বাড়িতে ভগবানের মন্দির আছে, যারা মন্দির তৈরি করেছেন, এই যে ইট বালি সিমেন্ট চুন সুরকি টাইলস মার্বেল দিয়ে বাড়িতে অনেকে রাধা মাধবের মন্দির বানিয়েছে, মহাপ্রভু মন্দির। যাদের বাড়িতে মন্দির আছে তারা প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় করে মন্দিরে কি জ্বালায়? ধূপ, প্রদীপ, ধুনো, পঞ্চপতি, তাই না? তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা, ভজপতিতে উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে আলু ভাজা, উচ্ছা ভাজা দিয়ে ভোগ দিচ্ছে। আর যেই মন্দিরে, হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে, এখানে কিলো কিলো মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। আপনি কি ভাবলেন ভগবানের সঙ্গে চুক্তি করে এসছেন নাকি? হ্যাঁ, যে আপনি চাইলেই ভগবান আপনাকে একদম ভালো দিন দিয়ে দেবে? এই তো কদিন পরেই আসছে 25শে ডিসেম্বর আসছে তো। হ্যাঁ, আমি মাঝে কদিন দেখছিলাম অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে দু একজন কমিটির লোক নয়, তারা গ্রামের লোক, তারা এসে আমায় বলতো, দাদা কীর্তন করবেন করবেন, রামের নাম বলবেন না। রাম আপনাদের কি ক্ষতি করছে? বলে না, ক্ষতি ঠিক না, আসলে রাম তো বিদেশি, রাম বিদেশি। তাহলে গণেশ বলে ও তো বিদেশি। ও না, ভালো হয়েছে, রাম বিদেশ থেকে এসে পড়েছে, আমেরিকায় জন্ম হয়েছে রামের, রাম বিদেশি। আর যীশু খ্রিস্ট কলকাতা পাক সার্কাসে জন্ম নিয়েছে এই সামনে। গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে প্রেমানন্দ জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনার আশ্রমে আমাকে রাখবেন তো? হ্যাঁ রাখবো। তা আমার কি করতে হবে? এ বাবা, আশ্রম তো বাড়ি না যে একবারে বসে বসে থাকবি। তো বাবা মা, তোর মা এসে মুখের সামনে খাবারটা দিয়ে যাবে, তা তো হবে না। এখানে থাকতে গেলে কাজ করতে হবে, কাজ না করলে হবে না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে, এখন মেয়ের বিয়ে হয় না, যখন ছেলের বাড়ির লোক আসে, মেয়ের মা গিয়ে দাঁড়িয়ে বলে, একটা কথা বলবো? হ্যাঁ, আমার মেয়ে কিন্তু কোনো কাজ করতে পারে না। বিরাট একবার দামি কথা বলতিছে। তা কি পারে? না রান্নাটা পারে। পারে, যাক ভালো হয়েছে। কি রাঁধতে পারো মা? ছেলের বাড়ির লোক জিজ্ঞাসা করছে, বলে আমি শুধু ভাত আর আলু ভাতে। তাহলে ওই হলেই চলবে, আমাদের ছেলেটা তো এমনিতেই ভাতে হয়ে পড়বে কদিন পর, তুমি ওরে আলু বানাইয়ে ছেড়িয়ে দিও, আর কি করা যাবে। বিরাট একবার দামি কথা বললো। মনে রাখবেন, জগতে কর্মের বোঝা বইতে কোনোদিন ভুল করবেন না। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, এই গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সকল মানুষ নিরামিষ খায়, তবেই না হলে হবে না। গ্রামে হরিনাম হবে, তোমার বাড়িতে মেয়ে জামাই আসবে, তুমি ভেটকি মাছের ঝোলও খাওয়াবে, আবার কীর্তনও শোনাবে, হয় নাকি?
হ্যাঁ? আরে দুটো তিনটে দিনের তো ব্যাপার, একটু বাদ দেওয়া যায়নি? তারপর তো আবার একবারে আহা, আমার কথা কেউ রাগ করো না, কুটুম বাটুমদের বুঝিয়ে একটু বলো যে দুটো তিনটে দিন দাঁড়িয়ে যা, কীর্তনটা হয়ে যাক, মহাপ্রভুর ঘট প্রত্যেক ঘরে ঘরে বিদায় নিয়ে মহান্ত বিদায়টা হয়ে যাক, তারপরে একবারে কুটুমকে নিয়ে গিয়ে মুরগির ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। ধরবে আর খাবে, ধরবে আর খাবে, যত খুশি খা, তিনটে দিন দাঁড়িয়ে যা। মানুষের তাও শোনেনি। আবার আমরা কীর্তন গাইতে গেলে সেই বাড়ির মা আবার আমাদেরকেও জিজ্ঞাসা করে, বাবু তাহলে আসর থেকে নেমে কি মাছ দিয়ে ভাত খাবেন? সব বোনাস। আমি বললাম, মা আমাকে টানতেছ কি জন্য এর মধ্যে? কানে বলে না, গত বছর যে এসেছিল সে খেয়েছিল তো ওই জন্য। কি শয়তান! হ্যাঁ, একটা বানর মুখ পুড়িয়েছে বলে গোটা বানর গোষ্ঠীর মুখ পুড়ে গেছে। ওই একজনা খেয়ে গেছে বলে ও মা ধরে দিয়েছে জগতের যত কীর্তন দল ও সবাই মাছ খায়। খাওয়াও গেলাও। হ্যাঁ, মাছ না খেলে বুকে আবার জোর পাওয়া যায়নি রে ভাই। 3 ঘন্টা আসলে খুব খাটনি হয়, খুব কষ্ট। যাক না, ভালো ভালো বলা তো যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জনম, অনেক ভাগ্য করে এই জনমটা পেয়েছেন। সারা জীবন ধরে রান্না করছেন, রান্না করে শুধু ভূত খাওয়ালেন। যেদিনকে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, আপনি জানবেন সেদিন আপনার রান্না শেখা সার্থক হয়েছে। নিতাই গৌর হরি বল। ভগবানের জন্যে সেবার দ্রব্য প্রস্তুত করতে পারে, এর সৌভাগ্য সবার হবে না, এ ভাগ্য সবার হবে না। এ কজনের হয়? হ্যাঁ, হবে না। মনে রাখবেন, রাস্তার যে কুকুরটা আছে, এই কুকুরটার সঙ্গে আমার তফাৎ কি আছে? মনুষ্য জীবের তফাৎ কি? কুকুরও খায়, আমরাও খাই। কুকুরও ঘুমায়, আমরাও ঘুমাই। কুকুরেরও বিয়ে হয়, আমাদেরও হয়। ওদেরটা ওদের মতো হয়, আমাদেরটা আমাদের মতো হয়। ওদেরও বাচ্চা কাচ্চা হয়, আমাদেরও হয়। ওরাও মরে যায়, আমরাও মরে যাই। তফাৎ কি? কুকুর কোনোদিন কৃষ্ণ নাম নিতে পারে না, মানুষ পারে। কুকুর কোনোদিন গুরু দীক্ষা নিতে পারে না, মানুষ পারে। মনে রাখবেন সব সময়ের জন্য। এই যে সমস্ত মায়েরা গায়ে চাদর দিয়ে বসেছেন, অনেকের চাদরে দেখতে পাচ্ছি রাধে রাধে লেখা হয়ে আছে। হ্যাঁ, মনে রাখবেন, অনেক ছোট ছোট অন্যায় আমাদেরকে বড় গুণাকার দিতে হয়। বৃন্দাবনে আমিও কিনেছিলাম এই চাদর, গায়ে দিয়ে কীর্তন গাইব বলে। দোকান থেকে বেরিয়ে আসার পরে ব্রজের এক সাধু আমাকে বলছেন, বাবা এগুলো কি কিনলে? আমি বললাম, এই যে চাদর, রাধা নাম লেখা, গায়ে দিয়ে গান গাইব, দেখতে বড় ভারী সুন্দর। বলছে, এগুলো ময়লা হয়ে গেলে কি করবে? আল্লাহ, কেন পরিষ্কার করব? সাবান দিয়ে সার্ফটা বালতিতে গুলে চাদরটা ডুবিয়ে দেবো, তারপরে তুলে এনে এইভাবে করে একটু আছাড় দেবো, দিয়ে পরিষ্কার হয়ে জলে ধুয়ে মেলে দেবো। যখন তুমি চাদরটা বালতির থেকে তুলে আছাড় দেবে, ওই রাধা নাম লেখা চাদরের জল তোমার পায়ে পড়বে। যে নাম স্বয়ং গোবিন্দ নিজের বক্ষে লিখে রেখেছেন, তাকে তুমি পায়ে ফেলবে। আমি তোমায় বলছি বাবা, অনেক বড় অপরাধ হয়ে যাবে। জীবনে খেলা করবেন করুন, কিন্তু আগুন নিয়ে খেলা করবেন না। একটু যদি ভুল হয়ে যায়, আগুন আপনাকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছেড়ে দেবে। তাই যারা গায়ে দিয়ে আছেন, এই চাদর গুছিয়ে রেখে দেন ঘরে, একে গায়ে দিতে নেই। কেন জানেন? আমরা নিজেদের কর্মগুণে পিছিয়ে পড়েছি বাবা, নিজের দোষে পিছিয়ে পড়লাম মা।
মানুষ যখন বেঁচে থাকে তখন গীতা পড়তে হয়, মরে যাওয়ার পরে বুকের ওপরে গীতা দিয়ে কোনো লাভ হয় না। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা, প্রত্যেক দিন পড়বে। তুলসীর মালা সবাই পড়বে। লোকে আমায় বলে, দাদা আমি যে এখন আমিষ খাচ্ছি, যার যা ভালো লাগে খাবে। আমি খোলা মন জানিয়ে বলে গেলাম, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, সাপ খাও, ব্যাং খাও, চুচো খাও, ইঁদুর খাও, টিকটিকি, গিরগিটি, সাপ সব খাও, কিন্তু মালা পরবে। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফে তুলসীর মালা। মালা পরবেন। যে সমস্ত মেয়েদের এবং মায়েদের মালা পরতে লজ্জা পায়, তোমাদের জন্য একটা বুদ্ধি আছে। আরে বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, সে তুলসীর মালা পরে নিয়েছে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের হাত থেকে। তা বিরাট কোহলির থেকে তোমরা বড় লোক নাকি? হ্যাঁ, বিরাট কোহলি পড়লো, আর আমাদের গ্রামে পাঁচুর বাপ বলে ভগবান বলে কেউ নাই। বিরাট কোহলি তুলসীর মালা পরে নিয়েছে। মনে রাখবে, যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা কয়, তাদের জন্য একটা উপায় আছে। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাও। কেউ জানতে পারছে না, ওটা খাওয়ার পরের ওষুধের মতো আর কি। কে দেখছে? পরে না, পরে শুয়ে পড়ো। বলা যায় না ঘুমের মধ্যে যদি হরিবল হয়ে যায়। পারো সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে, এখন তো প্যাঁচ বেরিয়ে গেছে, মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে আসো। কে দেখতে পাচ্ছে? কেউ বলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসে। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? বাঙালি লুঙ্গি পরবে না। লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার মসজিদে যাবে নামাজ পড়তে। বাঙালি লুঙ্গি পরবে কেন? ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকেই লুঙ্গির মতো দুপাট করে পরবে, লুঙ্গি না। তাতেও যদি কষ্ট হয়, 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা কি সব আছে, ওসব মুন্ডা ফুন্ডা পরবে, লুঙ্গি যেন না পরে। হ্যাঁ, লুঙ্গি পরবে না। লুঙ্গি আমাদের পোশাক না। মনে রাখবে, আত্মার উন্নতি করতে গেলে অনেক কষ্ট করতে হয়। অবনতি করতে গেলে একটু অবহেলা করলেই তার অবনতি হয়ে যায়। হরি বল, হরি বল। আয়নার সামনে গিয়ে প্রত্যেকে মুখ দেখো। আয়নায় যদি কাদা লাগিয়ে দেওয়া হয় আর মুখ দেখা যায়, জীবনে একবার যদি নিজেকে নিচে নামিয়ে দেওয়া হয়, আর কি টেনে ওপরে তোলা যায়? অনেক কষ্ট করতে হয়। যারা বসে আছেন এই জায়গায়, অনেক ভাগ্য করে সনাতন হিন্দু ধর্মে জন্ম হয়েছে আপনাদের, আমাদের সবার। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। ভয় পেয়ে নয়, লুকিয়ে নয়, মুখ চুরিয়ে নয়, গর্ব করে বলবে আমি হিন্দু। কেন বলবে? কেন? একটাই কথা মনে রাখবে, পৃথিবীতে যখন সম্পূর্ণ পৃথিবীর মানুষ মূর্খ ছিল, তখন হিন্দুরা বেদ লিখেছিল। আমেরিকার থেকে ইস্কনে মায়াপুরে এসে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দুঃখ কি জানো? ওরা বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। নিজেকে লজ্জা পাও, নিজেকে একবার ছোট করে দেখো,
আর কত নিচে নামবো, হ্যাঁ? আর কত নিচে নামবো? ইসকন মায়াপুরে প্রত্যেকদিন বিকেলবেলা করে স্বামীজিরা, সাধুরা খিচুড়ি দান করে, বড় বড় শালপাতার বাটিতে করে। হ্যাঁ, শাল আমার পুরো বাড়ি নবদ্বীপ, তবে ইসকন নয়, নদীর এপার প্রাচীন মায়াপুর। হ্যাঁ, শালপাতায় করে খিচুড়ি দেয়, গোবিন্দভোগ চালের খিচুড়ি ভালো। ওই যে দিচ্ছে লাইন দিয়ে দাঁড়াতে হয়, আর যে বাবাজি দিচ্ছে ওই দেওয়ার পাতাটা হাতে নেওয়ার আগে বলতে হয় হরে কৃষ্ণ, বললে হাতে পান। এমন ছোট লোক বাঙালি নিচে নেমেছে, বউয়ের হাত বগল দাবায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইসকনে গিয়ে। ওর বউ বলে আমি খিচুড়ি খাবো, আইসো লাইন দিস, আর সঙ্গে বউ আছে। বাবাজি তো বউটাও বুঝবে না, বলে আগে হরে কৃষ্ণ বলো। ও দেখতেছে বউয়ের সামনে হরে কৃষ্ণ বললে আমার সম্মান যাবে, ছাগল কোথাকার। হ্যাঁ, বাবাজির সামনে দাঁড়িয়ে বলে ও বাবা, হ্যাঁ খাবার পরে বললে হবে নি? কিরম ছাগল দেখেছো? বলে খাবার পরে বললে হবে নি? হ্যাঁ, বাবাজি বলে না, খাবার পরে বললে হবে না, আগে বলতে হবে। নিজের পকেটের পয়সা খরচা করে চাল ডাল কিনে এনে খিচুড়ি বানিয়ে তোমাকে দিতেছি, একটু হরে কৃষ্ণ বলবা, তুমি আবার খাবার পরে কবো, এ কে রে? খাবার পরে বলে বলে আমার আমার বউ সঙ্গে আসে না, ওই জন্য আর কি। চামার কথা। হ্যাঁ, তুই পড়ে থাকলে মরে তোর বউ দেখবে রে। মনে রাখবে সব সময় জীবনে যাই কিছু করুন না কেন, কোনো কিছুর বিনিময়ে ভগবানের নাম আশ্রয় করতে ছাড়বেন না, আশ্রয় করতে ছাড়বেন না। হরিনাম কৃষ্ণ নাম বলো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, নাকো জম আছে পিছে। তাই গৌর হরি বল, হরি বল। নাম ছাড়বেন না। আমার গিন্নি মাঝে মাঝে আমায় বলে কি গো, তুই যে প্রত্যেকদিন গান করতে চলে যাচ্ছ, দুর্গা পুজো চলে গেল, একটা জামদানি আমদানি হবে না? ওরে জামদানি কেড়ে নেবে রে, হরি নাম কর যদি বাঁচতে চাস। নাম করলে কি পাবো? আরে কিছু পাবি না, ব্যাংকে টাকা জমা কর, সুদ যেদিন হবে হাতে ক্যাশ সমেত পেয়ে যাবি, চিন্তা নেই। প্রেমানন্দের গুরুদেব প্রেমানন্দকে ভিক্ষার ঝুলিটা দিয়ে বলে প্রেমানন্দ ভিক্ষা করতে হবে। হ্যাঁ গুরুদেব আমি ভিক্ষা করব। কটা বাড়ি? গুরুদেব বলছে 21টা বাড়িতে ভিক্ষা করবে। জীবনে মানুষকে দুবার ভিক্ষে করতে হয়, একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার বাবা মায়ের শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা কখন হয়? গ্রামে যখন হরিনাম হয় তখন একবার ভিক্ষা করতে হয়। কি তবে এই ভিক্ষার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এই বাংলায় একটা কি চলছে নাকি, এসআইআর নাকি এদিকে হচ্ছে হচ্ছে। ওরে বাপ রে, মেদিনীপুরেও তো দুটো উপকার কি জানেন? প্রথমটা কি, যারা ভারতবর্ষের নাগরিক নয়, এই দেশে থেকে এই দেশে কাঁঠাল ভেঙে খাচ্ছিল, ওদেরকে বস্তা ভরে নিয়ে চলে যেতে হবে প্রথম। আর দুই, যে সমস্ত ছেলে মেয়েরা 2002 সালের পরে নিজের বুড়ো বাপ মাগুলোকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিল, ওরা খালি ছুটছে, বলো বাবা একবার সইটা দিয়ে দাও বাবা, না হলে আমাকে পালিয়ে যেতে হবে, সই দাও। বাবা বলে সই তোকে আমি দেব, আমার শর্ত একটা আছে। কি শর্ত? আমার সম্পত্তি আমাকে ঘুরি দে, তারপরে আমি পড়েছি কি তুই পড়েছিস। সরকার ঠিক সময় সব ঠিক করছে আজকে। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি, বড় জটা, সংসার ত্যাগী সাধু। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, মহারাজ মন্দিরে থাকে, মঠে থাকে, প্রকৃত বৈষ্ণব, দরকৌপিন বহির্বাস করে, মাথা নেড়া, মাথায় শিকা থাকে, প্রকৃত সাধু, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে, কিন্তু গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আজ একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না রে। সকালে হাসনাবাদ, বিকেলে ভেদিয়া, রাতে লাউতলা।
ডেলি 3টে। ভগবান বলে তুই করছিস কর, আমিও ব্যবস্থা করব। শুনেছি মেদিনীপুর থেকে ভেলুর নাকি কাছে হয়, সিট বুকিং করব। 2 সিজন পরে গলা থেমে যাবে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনের লোভ যত বেশি তার দুঃখ তত বেশি, যার জীবনের লোভ যত কম তার দুঃখ তত কম। হ্যাঁ, এই যে বাচ্চাগুলোর হাতে বেলুন দিয়েছে গোলাপি রঙের, দেখেছো? একবার ছেড়ে দিচ্ছে, একবার ধরছে, একবার ছুঁড়ছে, একবার নিচ্ছে। ভগবানের কাছে আমরা ওই বেলুনটার মতো একবার ধরে একবার ছাড়ে, একবার ধরে একবার ছাড়ে। ওই বেলুনটার হাওয়া ইচ্ছে করে বেরোয় না, ভগবান যখন চায় এই দেহ বেলুনের হাওয়াটা বেরিয়ে যায়, চুপসে পড়ে বেলুন। প্রেমানন্দ ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে যায়, ভেবে কেন মৌরিশ্রে যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। উলুধ্বনি। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর নিতাই গৌর হরি হরি বল। ওই না যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর করে রবে। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। ওরে যার দয়ায় বিশ্ব বৈষ্ণব মহাজন লিখেছেন মহাপ্রভু এসে কি করলেন সবার আগে দেখুন না, দূরমতি অতি দূরমতি অতি ও ভাইপতি পতি ওই না পতি তো পাষণ্ডী ওই না দূরবর্তী আদি দূরবর্তী অতি দূরবর্তী মতি দূরমতি অতি পতি তো পাষণ্ডী প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে।
কাঁদে। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে ফেলা হয়েছে, অঘাসুর বকাসুর কংসপুতনা মেরে দেওয়া হলো, রাবণ কুম্ভকর্ণ মেরে দেওয়া হলো, কিন্তু জগাই মাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। মেরে ফেলার উদ্ধার কি এক হলো? হরি নাম দিয়া উলুধ্বনি নিতাই গৌর হরিব, হরি নাম দিয়া জীবের হৃদয় সধিল, যাচি গিয়া জীবে ঘরে ঘরে, হরি নাম দিয়া হৃদয় সধিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। বলি ভাই যেচে সেধে হরি নাম দিল, ওই না যেচে সেধে হরি নাম দিল। ছেলে মেয়েগুলো মোটেই পড়ে না গো, সব ফাঁকিবার হয়ে গেছে, মোটেই স্কুলে যায় না। সরকার ঠিক করলো, আচ্ছা সকালবেলা যদি একটা করে ডিম সিদ্ধ দেওয়া হয় অন্তত, আহা পড়াশোনার জন্য না আসুক, ডিমের লোভে তো আসবে নাকি? সকাল হলে ওর বাচ্চার নাক দিয়ে শিকন পড়তিছে, ওর মা ওকে কোলে নিয়ে স্কুল চলে যাচ্ছে। মা কোথায় যাচ্ছ? বলে ডিমটা নিয়ে আসে। বাচ্চা খাবে নি, ওর মা খাবে, তবু যাচ্ছে তো। একটু যেই বড় হয়েছে, উপর ক্লাসের ছেলে মেয়েরা বলে কি, স্যার আমাদের কিছু নেই, থাকবে সোয়াবিনের তরকারি ভাত, তোরা কাশিটা ব্যাগে আনবি। স্কুলের বই পরে ঢুকায়, আগে কাশি ঢুকায়, স্কুলে গিয়ে খাবে। আহ আমাদের সময় যদি এই ব্যবস্থা থাকতো কত যে ভালো হতো। হ্যাঁ, তবে এই যে দীপান্বিতা আমার আগে গাইলো, ওর গান শুনে, হরি কথা শুনে আপনারাও খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি, কিন্তু এক জায়গায় একটু কষ্ট পেয়েছি। ওই কীর্তন বিশ্রামের আগে বললো আর কি, আমি শুনলাম, এরপরে কীর্তন গাইবে আমার পিতৃতুল্য। মানে অতটা বয়সে চলে যাব ঠিক বুঝে উঠতে পারিনি। মানে হরি বল হরি বল। একটু যদি মানে কাকু আবার যেহেতু মানে অনেকটা দূরে ঠেলে দিয়েছে। হ্যাঁ, ওর সামনে থেকে আমার কোনো দেখেনি তো, দেখলে হয়তো বলতো না, একটু দুঃখ হয় বুঝলেন না। হ্যাঁ, এত ঘষে ঘষে এই চামড়াকে টান রেখেছি, জেঠু হতে হয়, কিন্তু খারাপ লাগে না, লাগে আর কি। হ্যাঁ, বাবার বড় বানিয়ে দিয়েছে। হ্যাঁ, দাদা পর্যন্ত ঠিক ছিল, কাকু বললে তবু একটা ঠেকা যায়, মানে জেঠু করে দিয়েছে। যাক, তবু ভালো বলতে হয়, পশ্চিমবাংলায় ওর একটা এত কম বয়সী জেঠু আছে, এইটা ভালো না। তবে আপনারা আবার কেউ বানিয়ে ফেলবেন না যেন জেঠু জেঠু, তাহলে আমার কষ্ট হবে আর কি। আমি তো বুঝতে পারিনি, আমার মা শুনে আমায় বলছে, এই দেখ তোকে জেঠু বলছে। হ্যাঁ, সর্বনাশ। যাক, তা এত কষ্ট করে উপর মহলের মানুষজন সিদ্ধান্ত নিয়েছে, এতদিন পর্যন্ত ছেলে মেয়েরা স্কুলে গিয়েছে, সরকার খাওয়া দিচ্ছে, শুধু খাওয়া দিয়ে শান্ত হয়নি, সাইকেল দেয়, কন্যাশ্রীর টাকা দেয়, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মোবাইল দেয়, জুতো দেয়, ছাতা দেয়, জামা দেয়, অনেক কিছুই দেয়। এত কিছু দিয়েও সব মানুষের মন পাওয়া যায় কি?
যায় না। চিন্তা করুন, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি দিয়েছে? ছাতা, জুতো, সোয়াবিনের তরকারি, ভাত, কিচ্ছু নেই। তারপরেও মানুষে ছুটে যাচ্ছে তার পিছনে। কেন? বিনামূল্যে লক্ষ লোকে যার পাছে ধায়, সেই তো সাক্ষাৎ ঈশ্বর কহিনু তোমার। হরিবল হরিবল। বিনা কারণে মানুষ ছুটে যাচ্ছে হরির নাম দিয়া লুধ্বনি। জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবা দারে দারে। হৃদয় গৌর হরি হরি নাম দিয়া জীবের হৃদয় স্বাধীন যাচি গিয়া জীবের ঘরে ঘরে। বলি ভাই যেচে সেধে হরি নাম দিল। ওই না যেচে সেধে হরি নাম দিল। ভাই যেচে সেধে হরি নাম দিল। ওই না যেচে সেধে হরি নাম দিল। ওই যে জাতের বিচার করে নিষেদিন। ওই না যেচে সেধে হরি নাম দিল। ওই যে আমার গৌর হরি ওই না যেচে সেধে হরি নাম দিল। জীবের ভব পারের কান্ডারি। ওই না যেচে সেধে নাম দিল। বলি জগাই মাধায়ের পায়ে ধরে হরি নাম প্রদানকারী। ওই না যেচে সেধে নাম দিল। বলি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে নাম দানকারী। যেচে সেধে নাম দিল। বলি প্রেমানন্দ হরি কহ সবে। যেচে সেধে নাম দিল। প্রেমানন্দ হরি বল সবে। যেচে সেধে নাম দিল। ওই না যেচে সেধে হরি নাম দিল। বলি হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া হৃদয় স্বাধীন যাচি দিয়া জীবের ঘরে ঘরে। তাহলে যেই ভগবান এত সহ্য করে এত কষ্ট করে জগাই মাধায়ের মতো মাতালকে পর্যন্ত হরি নাম দিয়ে দিল। জগাই মাধায়ের মতো মাতাল কৃষ্ণ নাম নেয়। আমি এমনই সংসারী মাতাল, আমি হরি নাম নেই না। সবাইকে নাম দিয়েছে। সেই নাম একবারও কি বলা যায়? চৈতন্য মহাপ্রভু কোনোদিন বলেননি তোমরা আমার নাম করবে। নিতাই চাঁদ কোনোদিন বলেননি তোমরা আমার নাম করবে। বলেছিল কৃষ্ণ নাম করো। কিন্তু আমরা জানি তো প্রভু কৃষ্ণকে ডাকতে গেলে আগে রাধারানীর চরণটা ভজতে হবে। আর আমরা কি করব? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব, পাশাপাশি বসিয়ে দেব, হবে গোরা। আমরা জানি তোমার নাম নিলে রাধা কৃষ্ণ দুজনকেই ডাকা হবে। রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুয়ে এবার আমার চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে মিলে হইছে কোথায়। তাহলে বলতে গেলে বলতেই পারি, একসঙ্গে করে দুটি বাহু তুলে সবাই মিলে আমরা বলবো একটাই কথা, কি? হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো
হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। হানিতাই হাত তোলা যায়? বাহ। যে মায়েরা পিছন দিকে বসে আছে, পিছন বেঞ্চের ছেলে মেয়েরা সবসময় ফাঁকি দেয়, স্কুলে গেলেও ফাঁকি, হরিনামে গেলেও ফাঁকি, একটু তালি দেওয়া যায় কি? হ্যাঁ, হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই তোমরা নিতাই গৌর বলো। লুদ্ধনি হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। হানিতাই প্রেম সে বলো, বাহু তুলে হরি বল। নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। হানিতাই বাহু তুলে বলো, প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। হরিধ্বনি হরি বল। নিতাই গৌর বলো। প্রাণানন্দে বাহু তোলো। প্রাণ নিতাই নিতাই গৌর বলো। বলো হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। হানিতাই বাহু তুলে হরি বল। নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই 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 লুদ্ধনি হরি বল। নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই নিতাই গৌর বলো। अरे बोलिए भाई परम दयाल निताई चाँद की चैतन्य महाप्रभु की हजार गुरु चरण शरण लय निताई गौर प्रेमानंदे প্রেমানন্দে गौर हरि हरि গৌর হরি হরি বল। জীবনে একটু নিজের রুচিটা পরিবর্তন করবেন, দেখবেন এতে জীবন যৎপরোনাস্তি সুন্দর হবে। কেন? যার জীবনের যত সাধনা বেশি আছে তার জীবনে তত সাফল্যও বেশি আছে। যার জীবনের যত সাধনা কম তার জীবনের সাফল্য তত কম। জীবনে যতটা পারবেন
সাধনা বেশি করবেন, পরিশ্রম করুন, ফল পাবেন। তবে মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, সবাইকে নাম দিলেন ভগবান। বৈষ্ণব মহাজন পদকর্তা বলছেন আমি বাদ পড়লাম। গৌরচন্দ্রিকার বিশ্রামের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে মহাজন লিখছেন, সবাইকে তুমি নাম দিলে, শুধু আমি বাদ পড়ে গেলাম। কে? বৈষ্ণব মহাজন পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর। তিনি লিখছেন এক প্রান্তে দাঁড়িয়ে, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ওই নয় তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল বলয় তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ওই নয় তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন বিলম্ব। ওই নয় আনন্দে এমন গৌরাঙ্গে রতি না জন বিলম্ব। ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন বিলম্ব। ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন বিলম্ব। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল। আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, ওগো আমি পতিত পড়ে রইলাম। হরি হরি বল। হলো না গো। বলি আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে বলি হলো না গো, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন বিলম্ব। ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন বিলম্ব। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে গৌরাঙ্গে রতি না জন